প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তুমি যদি নতুন খামারি বা খামার করছো, তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে নিজের কথা শুনো, অন্যের কথা নয়। প্রতিটা এলাকায় সবচেয়ে বেশি যে শব্দটা আপনাকে দুর্বল করে, সেটা হচ্ছে মানুষের কথা। মানুষ এমনভাবে কথাটা বলবে যে আপনার ব্যবসা করার ইচ্ছাটাই হারিয়ে যাবে। তাই মানুষের কথা কানে নেবেন না। আপনি কাজ শুরু করলেও বলবে, কাজ মাঝ রাস্তায় থামালেও বলবে, আপনি সফল হলেও বলবে। মানুষের কাজই কথা বলা, কিন্তু আপনার কাজ এগিয়ে যাওয়া। আপনি যখন নতুন কিছু শুরু করবেন, তখন তিন ধরনের মানুষ পাবেন। এক ধরনের মানুষ হচ্ছে হাসবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আপনাকে সন্দেহ চোখে দেখবে, 3 নম্বর হচ্ছে আর খুব কম সংখ্যক মানুষ যারা চুপচাপ দেখবে, আর 4 নম্বর হচ্ছে আপনি। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে বাকি 3 জনের কথা গুরুত্বহীন হয়ে যাবে। আজ যদি আপনি নিজের কথা না শুনে থেমে যান, তাহলে কাল আফসোস হবে। আর একটু সাহস করলেই পারতাম। আমি আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিতে পারি, যে আপনি নিজে যদি খামার করার শখ থাকে, আপনার ভালোবাসা যদি খামার পশু পাখির প্রতি থাকে, তাহলে আপনি লোকের কথা শুনবেন না, বা আপনার পরিবারের কথাও শুনবেন না। আপনি নিজে একটা ছোট্ট জায়গাতে অল্প পুঁজি দিয়ে শুরু করুন। ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন, এবং ওই একদিনে আপনাকে তখন ওই মানুষগুলোই আপনার পেছনে আসবে, আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু নতুন যখন শুরু করবেন, তখন সাপোর্ট পাবেন না। আমারও সেম একই কেসই হয়েছে। তাই আমি আপনাদেরকে বলি, এই আমার দাঁত ছাগলটা দেখেছেন তো, দাঁত ছাগলটা যখন কিনি, তখন আমার কাছে মাত্র 3500 টাকায় ছিল। সেই টাকাটা আমি পুঁজি দিয়ে আমি এই দাঁত ছাগলটা কিনেছিলাম, কিন্তু আমি সাপোর্ট পাইনি তখন। তাই আপনারা শুরু করেন, 1টা 2টো 5টা দিয়ে শুরু করুন। প্রথমে সাপোর্ট আপনারা পাবেন না, তারপরে আস্তে আস্তে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনাকে অনেকজনের সাপোর্ট দিবে। তাই একটা কথা মনে রাখবেন, অন্যের কথা আপনার ভবিষ্যৎ বানায় না, আপনার সিদ্ধান্তই বানায়। আপনি যদি নিজের খামার শুরু করেন, কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না, সে চাইবে কি করে আপনার লোকসান করানো যায়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে কি সঠিক সিদ্ধান্তটা নেন, যে আপনি কি করবেন, খামার করবেন না অন্য কোনো ব্যবসা করবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেন। ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কাজে নামবেন, এতে আপনার লাভ এবং আপনার পরিবারেরও লাভ। আর আপনি যদি একটা সিদ্ধান্ত ভুল, তখন আপনার সবই ভুল। তাই আমি বলবো যে বেশি গ্যাঞ্জামে বসবেন না, বেশি ভিড়ভাট্টাতে বসবেন না। আপনি নিজে একা একা সিদ্ধান্ত নেন, আপনি কি করতে চান সেটা আপনি মনে মনে ভাবেন, এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করুন। যে খামার জিনিসটাই আসলেও কি লাভ কি না লস। তো আমার মতে, যদি আপনারা আমার ভিডিও যদি যারা দেখেন, তাহলে তাদের প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলি, যে সঠিকভাবে ছাগল পালন করলে আপনি ইনশাল্লাহ লাভ আছে। লাভ না থাকলে আমরা ছাগল পালি, দেখেন একটা ছাগলই আমার ভাগ্য বদলে দিয়েছে। আপনি জানেন, আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম, আপনার লক্ষ্য ছোট শুরু, সমস্যা নেই। কম পুঁজি, তাতেও অসুবিধা নেই। অসুবিধা একটাই, যদি আপনি অন্যের কথা শুনে চুপ করে যান। যে মানুষ নিজের কথা শুনে, সে ভুল করলেও শেখে, কিন্তু সে যদি অন্যের কথা শুনে, সে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তাই আমি বলবো, নিজের কথা শুনুন, অন্যের কথাকে প্রাধান্য দিবেন না। অনেক লোকে অনেক বড় বড় কথা বলবে, আপনি যদি সেই ফাঁদে পড়ে যান, তাহলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না, ফলে আপনার খামার বন্ধ হতে থাকবে। আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করুন, আর ঠিক মতন ওষুধ, টিকা, যত্ন নিবেন, এবং ছাগলের বড় কোনো ধরনের অসুখ হলে সেটা আপনি সঙ্গে সঙ্গে পশু চিকিৎসালয়ে যাবেন, এবং সেখানে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। নতুন খামারি যারা, তাদের উদ্দেশ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রোগটা, ছাগলের রোগ হয় না, আর এমন টাইমে এমন রোগ হয়ে যায়, আপনি মাথা চাপড়েও কিছু করতে পারবেন না। তাই আগে থেকে সতর্ক থাকবেন, আপনার খামার ইনশাল্লাহ গুঁড়ো হবেই। সব শেষে নিজের বুদ্ধিতেই চলুন, অন্যের বুদ্ধিতে নয়। আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।